নীলুর অতি মাতবরির ফলে এবার ধরা পড়ে গেল সেই ভুয়া ডক্টরটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলু, এবার কিন্তু আমার সুস্থতার কিছু রিপোর্টস তোমাকে বানিয়ে আনতে হবে, আর সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো যে সেখানে কী কী লেখা থাকতে হবে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তুমি একদম টেনশন করো না, আমি খুব ভালো করে জানি যে এখন অনি দাদাভাই এবং তোমার বিয়েটা হওয়ার জন্য ঠিক কীরকম রিপোর্টসটা প্রয়োজন পড়বে, আর সেই রিপোর্টসটা বানিয়ে আনার জন্য আমি অলরেডি ওই লোকটাকে বলে দিয়েছি, আর আমি ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বো সেই রিপোর্টসগুলো কালেক্ট করার জন্য। তুমি ওই সব একদম টেনশন করো না, খুব শীঘ্রই তুমি এবং অনিতা ভাই বিয়ের পিড়িতে বসবে, আমি তোমাকে কথা দিচ্ছি। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি আছো তো আমার ভরসা আছে, নয়তো বা তুমি না থাকলে যে আমার কী হতো। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে রাই নীলুকে বলতে থাকে যে নীলু, যতই তুই সর্বনাশ করার চেষ্টা করিস না কেন, আমার কিন্তু আজকে তুই নিজের পায়ে নিজেই কুড়োলটা মারলি তোর অতি মাতবরির কারণে। এই যে তুই কোয়েলের সাথে কথোপকথনগুলো বললি না, সেই সব কিছু আমার কাছে রেকর্ড হয়ে রয়ে গেল। এখন তোর পেছন করতে করতে তুই নিজে থেকেই আমাকে সেই ডক্টর অবধি পৌঁছে দিবি যে কিনা তোদেরকে এই ভুয়া রিপোর্টসগুলো সাপ্লাই করছে। তারপরে যদি একবার তার অবধি পৌঁছতে পারি, তারপরে যে তোদের কী অবস্থা আমি করতে পারবো সেটা তোরা হয়তো বা কল্পনা করতে পারছিস না। আর বিয়ের পিড়িতে অনির্বাণের পাশে বসবে ঠিকই কোণে, কিন্তু সেই কোণের রূপে কে বসবে সেটা এখনো পর্যন্ত তুই আন্দাজ করতে পারছিস না। অন্যদিকে নীলু যখন সকলের চোখে ধুলো দিয়ে বাইরে রওনা হয়, ঠিক সেই মুহূর্তে নীলুর পেছন করতে করতে সেই ভদ্রলোকের অবধি পৌঁছে যাওয়া মাত্রই রাই বলতে থাকে যে ও আচ্ছা, তাহলে এখান থেকেই সকল মিথ্যে ভুয়া রিপোর্টগুলো সাপ্লাই হচ্ছে। এবার এই লোককে ধরেই ওর পেট থেকে সকল কথা বার করবো, কবে কখন কোথায় থেকে ওকে এই রিপোর্টসগুলো বানাতে বলা হয়েছে, আর কী আর কত টাকার বিনিময়ে ওই কাজগুলো করেছে। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে এবার আপনাকে রিপোর্টসগুলো এমনভাবে বানাতে হবে যার ফলে কিনা বোঝা যায় যে পেশেন্টটা সম্পূর্ণরূপে মেডিসিন খেয়ে একবারে সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই যখন নীলুর এই সকল কথোপকথন রেকর্ড করে ফেলে, তখন রাই অনির্বাণের কাছে সেই কথোপকথনটা পাঠিয়ে বলতে থাকে যে অনির্বাণ, এবার নিশ্চয়ই তোমার বিশ্বাস হচ্ছে যে আমার সন্দেহটাই ঠিক ছিল, যে গোটা বিষয়টাকে আড়ালে থেকে নীলু চালাচ্ছে, আর নীলুর আইডিয়া অনুযায়ী কোয়েল সেখানে ওর প্ল্যানগুলো এক্সিকিউট করছে। তখন অনির্বাণ বলতে থাকে যে আজকে যে মেডিসিনগুলো কোয়েল খাবে সেই মেডিসিনের জায়গায় এবার সত্যিকার অর্থে আমি যদি ক্যান্সারের মেডিসিনগুলো দিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারছো যে কত বড় একটা সমস্যার মুখে কোয়েল পড়তে পারে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হলে হতেও পারে, একবার ট্রাই করে দেখতে পারো কোয়েলকে আসল সত্যকারের ক্যান্সারের মেডিসিনগুলো দিয়ে যে ও আদৌ সেটাকে নিতে রাজি হয় কি না। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে এবার যে আপনি আমাকে রিপোর্টসগুলো বানিয়ে দিয়েছেন এই সম্পর্কে যাতে গুণাক্ষরও কেউ টের না পায় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, তার জন্য কিন্তু এতগুলো টাকা আপনাকে দেওয়া হচ্ছে, এছাড়া কিন্তু অন্য কিছুর বিনিময় নয়। তখন এই কথা বলা মাত্র সেই ডক্টরটা বলতে থাকছে আপনি একদম টেনশন করবেন না, আমার পেশাই তো এটা যে ভুলভাল সকল ডকুমেন্টস বানানো, তাহলে আমি এই ভুলভাল ডকুমেন্টস বানিয়ে এখনও পর্যন্ত যখন ধরা খাইনি তাহলে কারো হাতে ধরা পড়বো না। অন্যদিকে নীলু সেখান থেকে সরে যাওয়া মাত্রই রাই সেখানে গিয়ে হাজির হয়ে সেই ডক্টরটাকে হাতে নাতে ধরে ফেলার বলতে থাকে যে আপনার কি মনে হয় দিনের পর দিন এরকম লোক ঠকানোর কাজ করে আপনি এমনি এমনি পার পেয়ে যাবেন? এবার আপনাকে সাহায্য করার জন্য আমি এই মুহূর্তে পুলিশ ডাকবো, যদি না আপনি আমার কাছে সকল সত্যটা উগলে না দিয়েছেন। তখন এই কথা বলা মাত্র সেই ডক্টরটা বলতে থাকে যে দেখুন আমি কিছু করিনি, আমাকে যা করতে বলা হয়েছে আমি সেটাই করছি, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। তো বন্ধু, ভিডিওটি ভালো লাইক এবং সাবস্ক্রাইব করো।